থেকে। শুনে রাখেন, এই জনগণ রাস্তায় নেমে এসেছে মানে রাস্তায় চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনিদের ব্যাপারে সুস্পষ্ট কোন ব্যাখ্যা আমরা না করে ততক্ষণ পর্যন্ত এখান ছেড়ে যাচ্ছি না। এই অবরোধ আজকে এখন থেকে আমরা এই অবরোধের ঘোষণা দিলাম শাহবাগ থেকে। এবং যতক্ষণ পর্যন্ত সরকারের যারা দায়িত্বশীল রয়েছেন উপদেষ্টাবর্গ তারা সবাই এখানে এসে জনগণের সামনে দাবি কি করেছে সেটা বলতে না পারে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। রাষ্ট্র স্থিতিশীল রাখার দায়িত্ব জনগণের না এই সরকারের। সুতরাং এই জনগণের কোন ঠেকা পড়ে নাই নিজের রক্ত বারংবার দিয়ে এই রাষ্ট্রকে দায়িত্ব অব্যাহত রাখা। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যেভাবে রক্ষা করতে জানি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা বিনষ্ট করতে চায় তাদেরকে দিল্লি বাধাইয়া দিতেও জানি। প্রিয় ভাইয়েরা, পৃথিবীকে শহীদ করা হয়েছে, বাসের কেল্লাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারা মনে করেছিল যে বাসের কেল্লাকে ধ্বংস করার মধ্যে দিয়ে আজাদির ওই লড়াইকে থামানো যাবে, কিন্তু তারা সেই লড়াই থামাইতে পারে নাই। সিপাহী বিদ্রোহে আমার ভাইদেরকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল। হাদি ভাই চেয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের নিরাপত্তা। যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে হাদিরাও বেঁচে থাকবে। হাদিরা থাকতে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করা যাবে না। একটা কথা বলি, হাদি ভাইয়ের 10 মাসের সন্তান, আপনারা তার সাথে দেখা করতে যান, তার ছোট্ট বাচ্চা যাতে ক্যামেরার মুখোমুখি না হয় এই জন্য আপনাদের কাছ থেকে তাকে দূরে রাখা হয়। আপনারা উপদেষ্টার সাথে যাওয়ার সুযোগগুলো সেই বাচ্চার ছবিটা পর্যন্ত আপলোড করবেন। আপনারা শুধু হাদি ভাইয়ের সন্তানকে সেভ করতে পারেন না, আপনারা বাংলাদেশের রাষ্ট্রকে কিভাবে সেভ করবেন?